প্রেমময়ী লীলা প্রচার। বৃন্দাবনে শ্রীকৃষ্ণ যে মধুর লীলা বা আনন্দময় বৃন্দাবন লীলা প্রদর্শন করেছেন, তার মাধ্যমে তিনি রাখাল বালকদের সঙ্গে, গোপ বালিকাদের সঙ্গে, অন্যান্য বৃন্দাবনবাসীদের সঙ্গে এবং গাভীদের সঙ্গে তার সমস্ত লীলা প্রদর্শন করে দেখিয়েছেন যে ভগবানের সাথে মানুষের সম্পর্ক কত গভীর, মধুর এবং পবিত্র হতে পারে। গীতার অমৃত বাণী প্রদান। মহাভারতের যুদ্ধের সময় অর্জুনকে উপলক্ষ করে শ্রীমদ্ ভাগবত গীতা প্রদান করেন, যা আজও মানব জাতিকে অজ্ঞানতার অন্ধকার থেকে আলোর পথে পরিচালিত করে। থ্যাংক ইউ মাতাজি। আর কেউ কিছু এর সঙ্গে অ্যাড করতে চান বা অন্য কিছু করতে চান, বা নাহলে এখানে আমরা অন্য হরে প্রশ্ন। কৃষ্ণ প্রভু, প্রণাম। হ্যাঁ, বলুন। আজকে প্রভু সুশ্রী আমি এমনি ছোট। ভগবদ গীতার সমস্ত প্রশ্নগুলো পাঠিয়েছেন আমাকে, থ্যাংক ইউ মাতাজি। তো এখানে এক জায়গায় থাকবে, আমরা এবার এবার থেকে আমরা এইখানে অ্যাড করব, অ্যাড করে করে এটা শেয়ার করে দেবো, সবাই সেখান থেকে দেখতে পাবো। এমনি গ্রুপও শেয়ার করবো, এটা একটা আমাদের আর্কাইভিং করা থাকবে। ঠিক আছে, হ্যাঁ বলুন। প্রভু আমি এমনি ছোট্ট করে লিখেছি। আমি প্রথমে ওই ভগবদ গীতার ওই শ্লোকটা দিয়েছি, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম। অর্থাৎ যখনই ধর্মের অবনতি এবং অধর্মের প্রাধান্য হয় তখনই ভগবান অবতীর্ণ হন। আর তাছাড়াও ভগবান অবতরণের প্রধান যে কয়েকটি উদ্দেশ্য ছিল সেগুলি হলো পতিত জীবদের উদ্ধার করা, ধর্মের প্রকৃত তত্ত্ব পুনঃপ্রতিষ্ঠা করা, আর ভগবানের সঙ্গে জীবের চিরন্তন সম্পর্ক শিক্ষা দেওয়া, ভগবদ গীতার মাধ্যমে সরাসরি তার উপদেশ প্রদান করা, আর সাধুদের রক্ষা এবং অধার্মিকদের দমন করা। হ্যাঁ, এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে আমি এখানে বলেছি স্বয়ং ব্রজেন্দ্রনন্দন ভগবান শ্রীকৃষ্ণের মর্ত্যলোকের অবতরণের কারণ। এই যে জিনিসগুলো আপনি বললেন, কিন্তু স্বয়ং ব্রজেন্দ্রনন্দন ভগবান করেন না। তবু আমি বলবো এটা। হ্যাঁ বলুন। আমি লিখেছি যশোদানন্দন শ্রীকৃষ্ণ মর্ত্যলোকে অবতরণ করেন আনন্দের চরম প্রকাশ বৃন্দাবনে লীলা করার জন্য, এবং হুম, দেবকীনন্দন শ্রীকৃষ্ণ অসুর সংহার করার জন্য মর্ত্যলোকে আবির্ভূত হন। হুম। তো দেবকীনন্দন কৃষ্ণ হচ্ছে এই অসুর সংহার করেন। এই সমস্ত অসুর দমন করেন। ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণর এইসব ব্যাপারে কোনো ইন্টারেস্টই নেই। ঠিক আছে। তবু তাহলে যশোদা মায়ের যে সন্তান হয়েছিল ওটা কি ছেলে হয়েছিল, মানে মেয়ে হয়নি, যাকে মায়ের একটি হরে ছেলে। কৃষ্ণ প্রভু। হ্যাঁ। প্রভু এই জায়গাটা একটু ক্লিয়ার করবেন, এই জায়গাটা পুরো টোটাল গন্ডগোলের। এই ঈশব উপনিষদেও আছে, পুরো টোটাল গন্ডগোল হচ্ছে, এর সাথে কে কার সাথে মিশে গেল বুঝতে পারলাম না। এক জায়গায় দেবকী নন্দন, এক জায়গায় যশোদা নন্দন, বা দুটোর ব্যাপারটা কি হলো? কে কার পেট থেকে বেরোলো, কি হলো? না, একই সঙ্গে একই সঙ্গে একই সঙ্গে মথুরাতে মথুরাতে দেবকীনন্দন হিসেবে আবির্ভূত হলেন, একেবারে সেই রাজবেশ, মানে বৈকুণ্ঠ, বৈকুণ্ঠপথী। হ্যাঁ, ব্রজেন্দ্র দেবকী নন্দন। হুম। যেখানে তিনি সম্পূর্ণ সুসজ্জিত হয়ে চতুর্ভুজ নারায়ণ রূপে প্রথমে দর্শন দিলেন। ঠিক আছে। এবং তারপরে দেবকী মায়ের অনুরোধে, মাতা দেবকীর অনুরোধে তিনি দ্বিভুজ রূপ ধারণ করলেন। ঠিক আছে। অস্ত্র শস্ত্র নিয়ে পুরো আবির্ভূত হয়েছে। ঠিক আছে। যেই রূপে আমরা গুরুবায়ুরে দেখেছি দর্শন করেছি। এরপর বসুদেব নিয়ে চলে, ইনি হচ্ছেন বাসুদেব কৃষ্ণ, বসুদেবের পুত্র। ঠিক আছে। তিনি নিয়ে চলে গেলেন, কোথায় চলে গেলেন? মথুরা। মথুরা থেকে চলে গেলেন বৃন্দাবনে, নন্দগাঁওতে চলে গেলেন, গোকুলে, গোকুলে চলে গেলেন, তখন গোকুলে থাকতেন। গোকুলে গিয়ে তিনি কি করলেন, এবার তিনিও কিছু বুঝতে পারেননি, এটা হচ্ছে কৃষ্ণের দৈব শক্তির দ্বারা পরিচালিত হয়েছে। আর ওদিকে যশোদা মা সেই দিন একই সঙ্গে একটি সন্তান, পুত্র সন্তান যোগমা। এবং একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন, কিন্তু কন্যা সন্তানের ব্যাপারটা যশোদা মাও জানেন না। ঠিক আছে। আর তখন তো ওরকম আর হসপিটালে জন্ম হতো না, তখন আতুর ঘরে জন্ম হতো। তা সেইখানে তারাও প্রসব যন্ত্রণায় ক্লান্ত ছিল, সঙ্গে বৃষ্টি পড়ছিল, বর্ষায় সবাই ক্লান্ত, ভগবান সবাইকেই নিদ্রায় মগ্ন করে দিয়েছিলেন।
এবার সেইখানে কিন্তু এখানে কি, এখানে যখন জন্ম হওয়ার পরেই বললেছিল কি যে ওইখানে মেয়ে হয়েছে, ওইখানে ওইখানে যে যশোদার যে সন্তান হয়েছে তাকে তুমি নিয়ে আসবে আর আমাকে রেখে আসবে। করিষ্যে বচনং তব, ফলো করেছেন। এবার এই করিষ্যে বচনং তব এই বাসুদেব কৃষ্ণ ফলো করতে মানে বসুদেব ফলো করেছে, কিন্তু এই নন্দ মহারাজকে কিন্তু বললে হতো না এসব কাজ। নন্দ মহারাজকে এসব দর্শন দিলে কে ভাই কিছু বুঝতেন না ওনারা। তা কারণ ওনারা হচ্ছেন অন্যরকম বাৎসল্য রসের দ্বারা, মানে ঐশ্বর্য গন্ধহীন বাৎসল্য। কিন্তু দেবকী এবং দেবকী এবং বসুদেব কিন্তু ঐশ্বর্যময় বাৎসল্য রস, যেখানে তারা ভগবানকে ভগবান হিসেবে জানে। ঠিক আছে, গোকুলে যখন জন্মগ্রহণ করলেন তখন কিন্তু তারা কিছু জানেন না। সেখানে এবার কি দেখলেন, এবার যশোদ গিয়ে যখন বসুদেব যখন নিয়ে গেছেন, বসুদেব যখন নিয়ে গিয়ে রাখছেন, বসুদেবও তখন অন্ধকারের মধ্যে, আতুর ঘরে তো তখন আলো নেই যে এরকম প্রচুর আলো থাকে, তখন ঘরের মধ্যে সবাই ঘুমাচ্ছে, তখন আর মাঝরাতে ঘটনা ঘটছে এসব। তখন তিনি যেই রেখে তিনি তিনি তার মতন সন্তানকে রেখেছেন। আচার্যরা ব্যাখ্যা করছেন যে সেইখানে তখন যশোদানন্দন যিনি শুয়েছিলেন আর এই যে দেবকী নন্দন তারা এক হয়ে গেল। ঠিক আছে, তারা এক হয়ে গেলেন, এক হয়ে তারা রয়ে গেলেন ওখানে। কৃষ্ণ ওখানে ওখানে এই দেবকী নন্দন এখন হয়ে গেল যশোদানন্দন। ঠিক আছে, আর তারপরে এবার বসুদেব দেখছেন পাশে শুয়ে আছে একটি মেয়ে, ওই মেয়েকে নিয়ে চলে এসছে, কন্যা রত্নকে নিয়ে চলে এসছে। এই কন্যা যে হয়েছে যশোদা মা জানেই না, এই জন্য এই কন্যার ব্যাপারে কেউই জানতো না, বসুদেবই শুধু জানতো। এবার এই কন্যাকে যখন নিয়ে এসে রাখলো তারপরে তো আপনার বাকিরা জানেন। এবার আমি আরেকটা জিনিস বলছি। এবার কি হলো, এবার তো বড় হলো, এই যে বোন হচ্ছে হচ্ছে মায়া শক্তি, হ্যাঁ, দুর্গা শক্তি। এই দুর্গা শক্তি তারপরে যেই চলে গেল, কংসের হাত থেকে ছিটকে বেরিয়ে গিয়ে, প্রপাত লিখছেন কৃষ্ণ বইতে বিভিন্ন জায়গায় ভদ্রকালী দুর্গা মন্দির হিসেবে যা যা দেখতে পাচ্ছেন এখানে যত দুর্গা মন্দির, সেগুলো হচ্ছে সেই 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 মূল দুর্গা দুর্গারই বিভিন্ন মন্দির। এবং যিনি পরবর্তীকালে হঠাৎ আবির্ভূত হচ্ছেন কোথায়, সুভদ্রা মা দ্বারকা লীলাতে সুভদ্রা রানী হিসেবে আবির্ভূত হচ্ছে। সেখানে বোন, সেখানে বসুদেবের কন্যা হিসেবে আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো এইবার এবার তো এইদিকে লীলা চলছে, কংস মারার জন্য ওষুধ পাঠাচ্ছে অনেক কিছু করতে, লাস্টে অক্রুরকে পাঠিয়েছে। অক্রুর এবার নিয়ে আসতে গেছে, কাকে আনতে গেছে, অক্রুর আনতে গেছে দেবকী যশোদানন্দনকে। কিন্তু যশোদানন্দন তো আর কংসের সঙ্গে লড়াই টড়াই কুস্তি কুস্তি করবে না, তাহলে কি হবে। তখন কি হলো, অক্রুরের অক্রুরকে এক জায়গায় এসে বললো, ভাই তুমি একটু দাঁড়াও, আমি এবার স্নান করতে যাব। অক্রুরকে স্নান, ওখানে লীলাটা এরকম আছে যে ওনারা সকলে স্নান করতে গেল। স্নান করতে গিয়ে অক্রুরের ওইখানেই ওইখানেই দেবকীনন্দন আর যশোদানন্দন যখন অক্রুর নিয়ে বৃন্দাবন থেকে বেরিয়ে আসবে সেই সময় একটা জায়গাতে আলাদা হয়ে গেল। আলাদা হয়ে গিয়ে কি হলো, দেবকীনন্দন অক্রুরের সঙ্গে চলে আসলো, বসুদেব যশোদানন্দন বৃন্দাবনে থেকে গেল, কিন্তু বৃন্দাবনে অপ্রকট অবস্থায় থেকে গেল। ঠিক আছে, অপ্রকট অবস্থায় থেকে গেল, সেখানে থেকে গেল, কিন্তু অপ্রকট অবস্থায় না থেকে গেল, কেন থেকে গেল, তখন বৃন্দাবনবাসীদের বিরহ প্রেমকে জাগ্রত করা। প্রেমের দুটো দুটো পার্ট আছে, একটা হচ্ছে বিরহ আর একটা হচ্ছে মিলন। তো এতদিন সম্ভোগ লীলা হয়েছে, স্বয়ং প্রকটিত অবস্থায় লীলা করেছিলেন যশোদানন্দন, এখন অপ্রকটিত অবস্থায় তিনি তিনি আছেন সেখানে, কিন্তু অপ্রকটিত অবস্থা থেকে গেল। আর দেবকী নন্দনকে নিয়ে অক্রুর চলে আসলেন। এই দেবকী নন্দন বললাম, তারপরে এখানে তারা যুদ্ধ করা শুরু করল। তো যখন বলছেন, এই দেবকীনন্দন ভগবত গীতা বলছেন। ঠিক আছে, এই দেবকীনন্দন ভগবত গীতা বলছেন যে, হ্যাঁ, পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম সম্ভবামি, ধর্ম সংস্থাপনার্থে সম্ভবামি চ। তারপরে যখন কৃষ্ণ লীলাও যখন হয়েছে না, কৃষ্ণ লীলাতেও যখন অসুর দমন হয়েছে, সেই অসুর দমন গুলো দেবকীনন্দন করেছে, বসুদেব নন্দন করেন, এই যশোদানন্দন করেন।
তখন তিনি দেবকীনন্দন রূপে অসুর দমন করেছেন। কৃষ্ণা লীলাতে, কৃষ্ণার যে সিরিয়াল মানে যে সিনেমা আছে, সেই সিনেমাতে দেখবেন যখন অসুর দমন করার জন্য রেডি হচ্ছে না, তখন ওই এরকম মুকুট ধরে এরকম অন্যরকম চেহারা হয়ে যাচ্ছে, যখন গোপবেশ নেই কিন্তু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা সিরিয়ালে আছে। এই চেঞ্জটা দেখেছেন আপনারা? এই চেঞ্জটা কিন্তু এই কারণে আছে। এইটা এইটা বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর আসলে ব্যাখ্যা করেছে। আচ্ছা আচ্ছা, সেই ব্যাখ্যা থেকে আমরা বলছি। এবার এবার জিনিসটা ক্লিয়ার। এই জন্য আমি পার্টিকুলারলি এই প্রশ্নটা দিয়েছি এই কারণে, কারণ প্রভুপাদ ওইখানে দেবকীনন্দনের ব্যাপারে বলছেন না, ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ স্বয়ং ভগবান কৃষ্ণের আবির্ভাবের কারণটা বলছেন, বৃন্দাবনের ব্যাপার। আমাদের গৌড়ীয় বৈষ্ণব পরম্পরার ধারাটা হচ্ছে বৃন্দাবনের যায়। ঠিক আছে, আমরা বেশি বৃন্দাবন ছাড়া বাইরে যা কিছু আমরা দেখছি সেগুলি হচ্ছে সবই দেবকীনন্দন এবং তারও অংশ প্রকাশ। বৃন্দাবনের কৃষ্ণ ব্রজেশ তনয়া, আরাধ্য ভগবান আমাদেরকে চৈতন্য মহাপ্রভুর কাছে আরাধ্য ভগবান হচ্ছে ব্রজেশতনা। এবার আপনি বলবেন তাহলে দ্বারকাধীশ জগন্নাথ পুরী তো দ্বারকা, জগন্নাথ পুরী তো দ্বারকারই ভাব, কিন্তু না, দ্বারকার মধ্যে বৃন্দাবন লীলায় আবিষ্ট ভাব সেটা। সেই জন্য চৈতন্য মহাপ্রভু যখন দেখছেন, তখন সেই কৃষ্ণ হচ্ছে বৃন্দাবন লীলায় বিরহ। সুভদ্রা মহারানী যে রোহিণী, রোহিণী দেবী যখন বৃন্দাবন লীলা আলোচনা করছে, সেটা শুনে বৃন্দাবন লীলায় আবিষ্ট জগন্নাথের সেই রূপ। সেই জন্য চৈতন্য মহাপ্রভু ওখানে কি দেখছে, ওখানে সেই রূপ হচ্ছে প্রকৃতপক্ষে রাধারানীর বিরহে কাতর জগন্নাথ। ব্যাস, দ্বারকাতে রাধারানী নেই, দ্বারকাতে সেই গোপবেশ নেই, সেই যমুনা নেই। তো সেই বিরহ কাতরতা নিয়েই হচ্ছে পুরো জগন্নাথের লীলা। সেই জন্য চৈতন্য মহাপ্রভু হচ্ছে কৃষ্ণ বিরহে রাধারানীর ভাব নিয়ে আসা। তাহলে একদিকে হচ্ছে কৃষ্ণ বিরহ, আরেকদিকে হচ্ছে রাধারানীর বিরহ। সেই জন্য সেইখানে আকর্ষণটা তীব্র। সেই জন্য জগন্নাথের লীলাটা হচ্ছে এরকম। জগন্নাথের এই জন্য জগন্নাথ পুরীতে চৈতন্য মহাপ্রভু থেকে গেছে। তা যশোদা, এবার জগন্নাথ একই সঙ্গে এই জন্য জগন্নাথের ক্ষেত্রে বলা যেতে পারে তিনি দেবকী নন্দন ইন দ্য মুড অফ যশোদানন্দন। ঠিক আছে, তো এই জন্য যখন কুরুক্ষেত্রে দেখা হচ্ছে, তখন দেবকী নন্দন কৃষ্ণের সেই যে রূপ, কৃষ্ণকে তারা এক জায়গায় ধরে ফেলেছে, রাধারানী ধরে ফেলেছে কুরুক্ষেত্রে। 100 বছর বাদে, 100 বছর বাদে দেখা হয়েছে। আর তারপরে দেখা হয়ে বলছে যে তোমার এই রূপে তো তোমাকে ভাল লাগছে না। তখন কুরুক্ষেত্র থেকে তারা নিয়ে চললো, কৃষ্ণ বলরাম এবং সুভদ্রা মহারানীকে নিয়ে চললো। তো ওই দেবকীনন্দন রূপ থেকে তাকে যশোদানন্দন রূপে কনভার্ট করার জন্য কিন্তু রথযাত্রা। আমাদের এই আন্ডারস্ট্যান্ডিংটা থাকা দরকার গৌড়ীয় বৈষ্ণব চিন্তাধারা, মানে আমাদের সব ফেস্টিভ্যাল গুলো বোঝার জন্য অন্তত, আর কিছু না। তো এটা অনেক মানে একটু গভীর ব্যাপার, কিন্তু মানে যতটুকু আমি শুনেছি বুঝেছি সেটুকু আমি শেয়ার করলাম। এবার ক্লিয়ার কিছুটা হয়েছে কি? হ্যাঁ তো হ্যাঁ প্রভু, এখন একদম ক্লিয়ার। প্রভু, তাহলে সুভদ্রা মহারানী কি রোহিণীর সন্তান? না না, রোহিণী দেবীর সন্তান নয়। সুভদ্রা মহারানী মহারানী হচ্ছে বসুদেব কন্যা, বসুদেবের সন্তান, বসুদেবের সন্তান। এবার এটা তো আমরা শুনেছি। একদিক থেকে দেখলে যশোদা মায়েরই সন্তান, একদিকে যশোদা মায়ের সন্তান, কিন্তু সেই পরিচয়, সেই জন্যই তো বোন। ঠিক আছে, কিন্তু যেহেতু বসুদেব নিয়ে এসছে, হ্যাঁ, অ্যাকচুয়ালি কি হয়েছিল, অ্যাকচুয়ালি বসুদেব কোন এই যে গর্ভপাত হলো না দেবকীর, হুম হুম কোন কোন গর্ভপাত হলো? সপ্তম, স- সপ্তম সপ্তম না গর্ভ, ষষ্ঠ? ষষ্ঠ গর্ভ, ষষ্ঠ গর্ভ। ষষ্ঠ না সপ্তমে ভুলে যাচ্ছি, কোন একটা গর্ভপাত হলো। সেই গর্ভপাত হওয়া মানে কি? মানে হলো যে দেবকীর সন্তান রোহিণী দেবকীর গর্ভ থেকে, দেবকীর গর্ভ থেকে স্থানান্তরিত হলো যশোদার গর্ভে। রোহিণীর গর্ভে না? কার? বসুদেবের আর এক বউ রোহিণী রোহিণী এটা থাকে তো না? বলরাম হলো। হ্যাঁ, বলরামের কথাই বলছি। সরি, বলরামের ক্ষেত্রে গর্ভপাত হয়েছে। আর হ্যাঁ হ্যাঁ ক্ষেত্রে ইয়ের সুভদ্রা মায়ের ক্ষেত্রে কিছু হয়নি, সুভদ্রা মা ওইভাবেই এসছে। সুভদ্রা মানে মা কিভাবে? কথা বলে কিছু হয়নি, বলরামের, হ্যাঁ, ষষ্ঠ ষষ্ঠ সন্তানই গর্ভপাত হয়েছে। হুম। হুম হুম হুম। আর সুভদ্রা মহারানীর মা হচ্ছে রোহিণী। বলরামের মা হচ্ছে রোহিণী। তাহলে সুভদ্রা মহারানীর মা কে?
সুভদ্রা মায়ের মা এদিক থেকে দেখলি যশোদা মাই, কারণ ওখানে তো কন্যা সন্তানকে পেয়েছে না। কন্যা সন্তান পেয়েছিল, কন্যা সন্তান তো নিয়ে এসেছিল, হ্যাঁ, তারপর তো সেই তো সে দুর্গা জানে না। দেবী হিসাবে। এবার কি হয়েছে, বৃন্দাবনে তো কেউ জানে না সেটা। বৃন্দাবনে যখন তারা যখন ঘুম ভেঙেছে সকালবেলা, তখন দেখছে তো কৃষ্ণ শুয়ে আছে। হুম। ঠিক আছে। তাহলে ওই পুত্রিকা তো চলে গেছিল মানে আমাদের ইসের কাছে, বলে দেবকীর কাছে। কন্যা তারপরে সন্তানকে নিয়ে চলে আর গেল দেবকীর কাছেও তো কাছে। নেই, বসুদেব নিয়ে আসলো। বসুদেব নিয়ে আসার পরে কন্যা সন্তানকে মারার চেষ্টা করলো না কংস, পাথর হ্যাঁ। দিয়ে। মারতে গিয়ে হাত হ্যাঁ। থেকে বেরিয়ে গিয়ে দেবী হয়ে চলে গেল। হুম। ব্যাস, আর কারো কাছে রইলো না। আবার হট করে যখন তারা কৃষ্ণ এসে মুক্তি দিল, তখন তো আর নেই কোথাও। সুভদ্রা মহারানী তখন মন্দিরে চলে গেছে, আর কোথাও নেই। হুম। প্রভুপাদের বইতে আমি যতটুকু পড়েছি, সুভদ্রা মহারানীর বিষয়টা আমার কাছেও এখনো পুরোপুরি ক্লিয়ার নয়। সুভদ্রা মহারানী অ্যাকচুয়ালি যেটা বলা হয়, সুভদ্রা মহারানী এবার এই সুভদ্রা হচ্ছেন কি আবার, এই সুভদ্রা হচ্ছেন আবার কার সঙ্গে বিয়ে হলো সুভদ্রার? অর্জুন, অর্জুন। অর্জুনের বউ। অর্জুনের বউ, অর্জুনের সঙ্গে বিবাহ হলো। ঠিক হ্যাঁ, আছে। অভিমন্যু, পরীক্ষিত মহারাজ, পুরো যে ব্যাপারটা আসলো। হ্যাঁ, পরীক্ষিত মহারাজের পরীক্ষিত মহারাজের দিদা আর কি। পরীক্ষিত মহারাজের দিদা অর্জুনের ছেলে অভিমন্যু। হ্যাঁ, সন্তান ওর ছেলে হচ্ছে পরীক্ষিত মহারাজ। অভিমন্যুর বিয়ে হয়েছে উত্তরার সঙ্গে। উত্তরার হুম। গর্ভে জন্মগ্রহণ করেছে পরীক্ষিত মহারাজ। তো পরীক্ষিত। সুভদ্রা হুম। হচ্ছে মহারাজের দিদা। হুম। ঠিক আছে। তাহলে তখন কোথা থেকে আসলো সুভদ্রা মহারানী হঠাৎ করে মাঝখানে? সুভদ্রা মহারানী, সুভদ্রা মহারানী দ্বারকাতেই থাকেন। সুভদ্রা মহারানী দ্বারকাতে থাকেন, রাধারানীরই প্রকাশ একটা। ঠিক ও, আছে। রাধারানীর ছায়া শক্তি, দুর্গা দেবী হচ্ছেন রাধারানীর ছায়া শক্তি বলা হচ্ছে। ব্রহ্মসঙ্গীতে আমরা সেটাই পাচ্ছি। আচ্ছা প্রভু, আর মানে একটা জিনিস প্রভু, যেটা, হ্যাঁ, আরেকটা জিনিস সেটা হচ্ছে যে এখানে বলা হয়েছে বৃন্দাবনে যে একজন কৃষ্ণ চলে গেল, থেকে গেল, মানে যশোদানন্দন থেকে গেল। এবার যশোদানন্দন থেকে গেল, সেই যখন দেখছে যে বৃন্দাবনবাসীরা এত বিরহ যন্ত্রণা পাচ্ছে, তাহলে সে কেন প্রকট হয়ে তাদের দুঃখ মানে দূর করলো না? সে তো দুঃখ সবার দূর করার জন্যই আসেন। কেন সে লীলা করলেন? কারণ সে বিরহ যন্ত্রণা, আমি এটা সিম্পল হচ্ছে যে বিরহ ভাবটাকে প্রকাশিত করার জন্য। যদি সেটা না হতো, তাহলে রথযাত্রাই তো হতো না। হুম। সেখানে যদি প্রকাশিত হয়, অ্যাকচুয়ালি তো ওখানে আছেই। আর ওখানে যখন যেই চলে গেল দেবকী নন্দন, তখন সেখানে আবার গিয়ে দেবকী নন্দন যশোদানন্দন এক হয়ে প্রকাশিত হয়ে গেল। প্রকাশিত হয়ে এই যে গোপ বেশ, এই যে রাখাল বেশ, এই যে গোবিন্দ, গোপাল, ইনি হচ্ছেন স্বয়ং ভগবান। এনার কাজ হচ্ছে শুধুমাত্র গোচারণ করা আর বৃন্দাবনের লীলাবিলাস করা, দ্যাটস ইট। আর ওনার অন্য কোনো কিছুতে উনি নেই, বাকি হচ্ছে ওনার প্রকাশ। ঠিক আছে, এই জন্য। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ, এই প্রভু বলছে, আপনি যে বললেন ওই প্রভুপাদের বই থেকে, মানে আপনি পড়েছেন, প্রভু বলছে প্রভুপাদের কোন বই থেকে পাবো এই কোনটা? যে মানে এই যে আপনি যে বলছেন না, এই যে প্রভু এই যে যে এই এগুলো জন্ম যে ভাগবতমে আছে, ব্যাপার। ভাগবতমে আছে, ভাগবতমের দশম স্কন্ধে আছে। হ্যাঁ প্রভু, ভাগবতের দশস্কন্ধে আমি দেখেছি। দশম কত স্কন্ধে। নম্বর যেন 23 অধ্যায়? হ্যাঁ, কত নম্বর অধ্যায় আছে? কে আমি? ওটা আমি দেখেছি। না না, মানে দশম এটা আমাকে দেখতে ভাগবতমে হবে। যে আছে। দশম স্কন্ধের কোথায় আছে এটা? দশম স্কন্ধের প্রথম অধ্যায়তেই মনে হয় আছে, যেখানে অক্রুর নিয়ে আলোচনা হচ্ছে। অক্রুর যখন আসবে সেই আলোচনাতে আসবে। আমি এটা পড়েছিলাম এই জিনিসটা। হ্যাঁ, হ্যাঁ, এটা মানে প্রভু এটা রাধারানীকে, আলোচনা হয় আর কি। মানে প্রভু রাধারানীকে ছেড়ে কৃষ্ণ কোনোদিনই যায়নি। মানে ওর ইয়েটা মানে অ্যাকচুয়াল কৃষ্ণ মানুষই কোনোদিনই যায়নি, যায়। সেই প্রেমের আদান প্রদান চলেছে ওখানে। ভগবান ভগবান বলেন না যে বৃন্দাবনম পরিত্যাজ্যম ন গচ্ছেৎ একপাদম, এরকম একটা কথা আছে। বৃন্দাবন পরিত্যাগ করে আমি এক পাও যাই না। ঠিক আছে। তো প্রভু, একটা প্রশ্ন আছে, জগন্নাথ দেব কি কৃষ্ণ একই না? কৃষ্ণের অংশ প্রকাশ জগন্নাথ দেব? না, জগন্নাথ, আমি ওটাই বললাম, জগন্নাথ দেব হচ্ছেন দ্বারকাধীশ কৃষ্ণ, কিন্তু জগন্নাথ দ্বারকাধীশ রূপে নেই সেই সময়। সেই সময় তিনি বৃন্দাবনের লীলায় আবিষ্ট। কারণ জগন্নাথের এই রূপটি ধারণ করছেন কখন? যখন রোহিণী মা
গিয়ে পৌঁছালেন এবং সেখানে গিয়ে সব দ্বারকাবাসীরা ধরেছেন রোহিণী মাকে যে আপনি বৃন্দাবনের লীলা দেখেছেন, আপনি বৃন্দাবনের লীলা বর্ণনা করুন। তখন সুভদ্রাকে বললো তুমি গেট কিপার হিসেবে থাকো, আর সেদিন কৃষ্ণ বলরাম কোনো কাজে বাইরে গেছে, বলছে ওদেরকে ঢুকতে দিলে কিন্তু হবে না, ওরা কিন্তু বৃন্দাবনের লীলা যদি শ্রবণ করে বৃন্দাবনে চলে যাবে, তখন তোমাদের কিন্তু মুশকিল হয়ে যাবে, তো তোমার ওদেরকে ওরা ওরা যাতে না ঢোকে। তখন গেট কিপার হিসেবে বলরাম এই সুভদ্রা মণি দাঁড়িয়ে দিয়েছিলেন, আর সেই সময় যশোদা মা বর্ণনা করছে, এই রোহিণী মা বর্ণনা করছিলেন, আর দ্বারকাবাসীরা শুনছিলেন। আর এর পরবর্তীকালে হ্যাঁ কৃষ্ণ এবং বলরাম সেখানে উপস্থিত হয়, এসে দেখে যে রোহিণী এরকম গেট কিপার হিসেবে শুনছে। আর তখন তারা ভেতরে ঢুকতে অ্যালাউ করছে না সুভদ্রা দুই ভাইকে, কিন্তু তারা তখন এই কান পেতে শুনছে। তা কান পেতে যখন শুনছে, শুনতে 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 বৃন্দাবনের লীলায় আবিষ্ট হয়ে গেছে, আবিষ্ট হয়ে গিয়ে তাদের ওই রকম রূপ তারা ধারণ করছে। সেই সময় নারদ মুনি সব জায়গায় চলে আসেন, ঠিক সেই সময় উপস্থিত হয়েছেন নারদ মুনি এসে বলছেন ভগবান আপনার এই রূপ তো মানে কেউ কোনোদিন দেখেনি, তো এই রূপ আপনি কবে দর্শন দেবেন? তখন বললেন আমি কলির যুগে এই রূপ ধারণ করবো। তারপরে সেই বিভিন্ন লীলার মাধ্যমে পুরুষোত্তম ক্ষেত্রে তিনি এই রূপ ধারণ করেছেন। তো এই হচ্ছে, আচ্ছা। হুম, ঠিক আছে। ঠিক আছে, এইগুলো আমরা ওই জগন্নাথের যখন উৎসব হয় সেই সময় ভক্তদের কাছ থেকে শোনা, এবং এগুলো আলোচনা আছে, শাস্ত্রেও আছে। ঠিক আছে, আজকে অনেকটা আলোচনা হলো, সব কোশ্চেনগুলো তো আলোচনা হলো না। এর পরের প্রশ্ন, এই জড়জগতের মধ্যে অন্য গ্রহে আমরা কি যান্ত্রিক কৌশলে পৌঁছাতে পারি? উদাহরণ সব ব্যাখ্যা করুন। কেউ লিখেছেন? হ্যাঁ প্রভু। সংক্ষেপে বলুন, সময় চলে যাচ্ছে। হ্যাঁ, এই জড়জগতের মধ্যে অন্য গ্রহে আমরা যান্ত্রিক কৌশলে যেতে পারি না, কারণ গ্রহান্তরে ভ্রমণের জন্য যান্ত্রিক ব্যবস্থার প্রয়োজন হয় না। গ্রহমণ্ডলীর মধ্যে তিনটি পর্যায়ে ভাগ করা যায়, যেমন স্বর্গলোক, ভূলোক, পাতাললোক। যে কোনো বিশেষ গ্রহের পূজা করলেই তবে সেই গ্রহে যাওয়া যায়। যেমন সূর্যদেবকে পুজো করলে সূর্যলোকে যাওয়া যায়, চন্দ্রগ্রহ দেবকে পুজো করলে চন্দ্রলোকে যাওয়া যায়। ঠিক, ঠিক। তো যান্ত্রিক উপায়ে আমরা যেতে পারি না সেই অর্থে সাধারণভাবে, কিন্তু ভাগবতের বর্ণনা আছে কর্দম মুনি দেবহূতিকে নিয়ে বিভিন্ন সমস্ত গ্রহলোকে ভ্রমণ করেছিলেন, কিন্তু সেটা তার যোগ বলের দ্বারা সৃষ্ট, যোগ শক্তির দ্বারা চালিত। যান্ত্রিক বলতে আমাদের এই জড় শক্তি নয়, যোগ বলটা এক ধরনের জড় শক্তি, কিন্তু সেটা অনেক সূক্ষ্ম শক্তি। স্থূল যান্ত্রিক শক্তির দ্বারা সম্ভব। ঠিক আছে। আর হরে কৃষ্ণ প্রভু, আমি একটুখানি যোগ করেছি হ্যাঁ, যে সনাতন শাস্ত্র ও শিলা প্রভুপাদের শিক্ষা অনুযায়ী কেবল যান্ত্রিক বা জড় প্রযুক্তি দিয়ে অন্য উচ্চতর গ্রহে স্বর্গলোক বা প্রবেশ করা সম্ভব নয়। যোগ্যতা ও কর্মফল একটা পয়েন্ট হচ্ছে, উচ্চতর গ্রহে যেতে হলে পূর্ণ কর্ম এবং নির্দিষ্ট আধ্যাত্মিক যোগ্যতার প্রয়োজন হয়, যা কেবল যান্ত্রিক কৌশল দিয়ে অর্জন করা যায় না। আর একটা দিয়েছি যোগ শক্তি। শাস্ত্রে বলা হয়েছে প্রাচীনকালের যোগীরা যোগ সিদ্ধি বা আধ্যাত্মিক শক্তির মাধ্যমে কোনো যান ছাড়াই এক গ্রহ থেকে অন্য গ্রহে ভ্রমণ করতে পারতেন। হ্যাঁ, ঠিক, হুম। সেটা পারতেন, কিন্তু আমরা সেটা যোগ শক্তির দ্বারা, যেটা স্থূল যান্ত্রিক শক্তির দ্বারা সম্ভব নয়। যেরকম ভাবে আমরা স্পুটনিক ইত্যাদির দ্বারা চেষ্টা করছি, সেরকম ভাবে অন্য গ্রহলোকে যাওয়া অসম্ভব প্রায়। সম্ভব না। ঠিক আছে। হ্যাঁ, অন্য গ্রহলোকে যাওয়ার কেন উপদেশ দেওয়া হচ্ছে না? ভগবদ গীতাতে অন্য গ্রহলোকে যাওয়ার কেন উপদেশ দেওয়া হচ্ছে না? কেউ বলেননি এরকম, কেউ বলুন সংক্ষেপে। হরে কৃষ্ণা। বলবো প্রভু? হ্যাঁ, বলুন বলুন। ভগবদ্গীতা অনুযায়ী এই জড়জগতের কোনো গ্রহই স্থায়ী নয় এবং সেখানে জন্ম, মৃত্যু, বার্ধক্য, ব্যাধি এই চার প্রকার দুঃখ অনিবার্য। তাই শ্রীকৃষ্ণ অন্য কোনো জড়গ্রহে যাওয়ার উপদেশ বা অনুমতি দেন না, কারণ জড়জগতের সর্বোচ্চ ব্রহ্মলোক যান্ত্রিক উপায়ে 40,000 বছর ধরে ভ্রমণপূর্বক, আর ততদিন কেই বা বাঁচবে, পৌঁছলেও জড়জাগতিক ক্লেশ থেকে নিস্তার পাওয়া যাবে না।
জাগতিক দুঃখের পুনরাবৃত্তি। গীতার 8ম অধ্যায়ের 16 নম্বর শ্লোকে ভগবান বলেছেন যে এই জড়জগতে ব্রহ্মলোক থেকে শুরু করে সর্বনিম্ন পাতাল পর্যন্ত প্রতিটি গ্রহই দুঃখময় এবং ক্ষণস্থায়ী, যেখানে জন্ম মৃত্যু চক্র চলতে থাকে। কর্মফলের অধীনতা। বৈদিক দর্শন অনুসারে মানুষ তার কর্মফল অনুযায়ী উচ্চতর বা নিম্নতর গ্রহে যেতে পারে, কিন্তু তার পুণ্য বা সুকর্মের ফল শেষ হয়ে গেলে তাকে আবার নিচে নেমে আসতে হয়। স্থায়ী মুক্তির অভাব। অন্য কোনো গ্রহে গিয়ে জাগতিক ভোগবিলাস পেলেও সেখান থেকে জন্ম মৃত্যুর কষ্ট থেকে মুক্তি পাওয়া যায় না। এই কারণে ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় জড়জগতের গ্রহগুলোর তে না গিয়ে তার নিজের নিত্যধাম বা বৈকুণ্ঠে আধ্যাত্মিক জগতে ফিরে যাওয়ার উপদেশ দিয়েছেন। তার সেই পরম ধামে পৌঁছলে আর জড় জগতে ফিরে আসতে হয় না। ভেরি গুড, খুব ভালো লেখা হয়েছে মাতাজি। মাতাজি তবু কিন্তু আমি ছোট করে লিখেছি, বলুন বলুন বলুন। অন্য গ্রহলোকে যাওয়ার জন্য গীতা কোনো উপদেশ দেয় না, কারণ যে কোনো গ্রহে 40,000 বছর ধরে পৌঁছালেও জন্ম মৃত্যু জরাব্যাধি থেকে আমাদের মুক্তি পাই না। কিন্তু ভগবানের নিত্যধাম গোলক বৃন্দাবনে গেলে যেমন পরম আনন্দ এবং 4টি জড়জাগতিক দুর্দশা ভোগ করতে হয় না। এটি হলো সর্বোৎকৃষ্ট গ্রহলোক। ঠিক, একদম পারফেক্ট, ভালো হয়েছে লেখা সবারই। তো থ্যাংক ইউ। তো আমাদের 3টে প্রশ্ন আলোচনা হলো, খুব ভালো হয়েছে লেখা। তো থ্যাংক ইউ সো মাচ। শিল প্রভুপাদ কি জয়, গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে হরে রাম হরে রাম রাম রাম। হরে। হরে কৃষ্ণ প্রভু, একটা জায়গায় বুঝতে পারছি না, একটুখানি বলে দেবেন কিটা? প্রভু? এই ঈশ উপনিষদের একটা জায়গায় না কিছুতেই বুঝতে পারছি না। এটা হচ্ছে প্রভু, লেখা আছে পরমেশ্বর ভগবান হচ্ছেন সচ্চিদানন্দ বিগ্রহ, এতদূর তো ঠিক আছে। তারপর বলছে নির্বিশেষ ব্রহ্মের উপলব্ধি হচ্ছে পরমেশ্বর ভগবানের সৎ, অর্থাৎ তার নিত্যত্বের উপলব্ধি। আর পরমাত্মার উপলব্ধি হচ্ছে তার সৎ ও সৎচিৎ উপলব্ধি, অর্থাৎ তার নিত্যত্ব ও জ্ঞানময় স্বরূপের উপলব্ধি। এই জায়গায় এই দুটো লাইন বুঝতে পারছি না, একটু যদি হ্যাঁ, এটা এক্সপ্লেন এটা করেন। আমরা পরবর্তীকালে আলোচনা করবো, ভগবদ্গীতাতে আছে 2য় অধ্যায়তে এ নিয়ে আলোচনা হবে। এটা হচ্ছে সৎচিৎ, মানে হচ্ছে পরমাত্মার যে উপলব্ধি। পরমাত্মার উপলব্ধি মানে হচ্ছে আমরা ভগবানকে, পরমাত্মার উপলব্ধি মানে হচ্ছে ভগবান পরমাত্মা রূপে সমস্ত কিছু নিয়ন্ত্রণ করছে। ঠিক আছে, পরমাত্মা হচ্ছে নিয়ন্তা। প্রথমে আমরা জানলাম ভগবান হচ্ছে নিত্য। এরপরে আমরা জানছি কি ভগবান সর্বোচ্চ। পরমাত্মা উপলব্ধি হওয়া মানে কি? পরমাত্মা উপলব্ধি হওয়া মানে হচ্ছে পরমেশ্বর ভগবান সর্বব্যাপী, সর্বত্র তিনি আছেন। ঠিক আছে, তিনি সর্বত্র আছেন এবং সর্বত্র থেকে সমস্ত কিছুই তারই শক্তি। এই যে জ্ঞানগুলো আমরা বলছি না, এগুলো সবই কিন্তু পরমাত্মার ভিত্তিতে বলছি, পরমাত্মার জ্ঞানের ভিত্তিতে বলছি। এটা চিৎ মানে হচ্ছে জ্ঞান। ঠিক আছে, এই জ্ঞানটা আমাদের আসছে। এবং ভগবানের সর্বব্যাপকতা, ভগবানের ঐশ্বর্য, সেটা ভগবানের ঐশ্বর্য মানে ভগবান যে কতটা ঐশ্বর্যশালী, সেটা আমরা বুঝতে পারছি এই পরমাত্মা উপলব্ধির মাধ্যমে। এবং তারপরে কি হচ্ছে, ভগবানের চিৎ মানে হচ্ছে জ্ঞানের প্রকাশ করছে, সেই জ্ঞানের প্রকাশ করছে প্রথমত। ঠিক আছে। প্রভু এই যে বলছেন না এবার বলি নির্বিশেষ বলি ব্রহ্মের উপলব্ধি, নির্বিশেষ এবার এই জায়গাটা বুঝতে পারছি না। মানে হ্যাঁ, নিত্যত্বের উপলব্ধি আর জ্ঞান তো বুঝলাম, নিত্যত্বের উপলব্ধি মানে নির্বিশেষ উপলব্ধি, দুটো বলি কনফিউশন হচ্ছে। বলছি বলছি এখানে আরো ব্যাপারটা আছে। প্রথমত এইটুকু বোঝা গেল তো সর্বব্যাপকতা ব্যাপারটা। এরপরে হচ্ছে যে একটা চিন্তা করুন, একটা ব্রহ্মজ্যোতির মতন একটা জায়গা, ব্রহ্মজ্যোতি। ভগবান হচ্ছেন নির্বিশেষ ব্রহ্ম, আমরা জানলাম। এবার সেটা ব্রহ্মজ্যোতিতে কি আছে? ব্রহ্মজ্যোতি মানে আলো, সবই আলো। আমি শুধু ওইটুকুই জানি, আমি হচ্ছে একটি চিৎকণা, ব্যাস, আর কিছু নেই সেখানে। কালকেই আমরা আলোচনা করব চৈতন্য চরিতামৃত থেকে। অদ্ভুত একটা জিনিস, আমি এতদিন চৈতন্য চরিতামৃত এই জিনিসটা পাই না, অমৃত গ্রন্থে পড়তে গিয়ে পেলাম। কালকেই আমাদের আলোচনা আছে। আমি তো পড়ে অবাক, আমি তো সেটা সত্যি জানতাম না। কালকে একটা অদ্ভুত জিনিস থাকবে আলোচনা। আমি জানি না কতটা সময় পাবো কালকে মন্দিরে যাওয়ার করতে পারতে। কালকে না হলে সোমবার দিন আলোচনা করবো। তো চিৎ মানে হচ্ছে
শুধু সৎ, সৎ মানে নিত্য। আমি নিত্য, আমি নিত্য হয়ে কি, তারপরে কি, তারপরে কিছু নেই তো। আমি কি নিত্য হয়ে করবোটা কি? আজকে ধরুন একটা ঘরে আপনাকে রেখে দেওয়া হলো, আলোয় আলোয় ভরা পুরো ঘর, সবকিছু আছে, আপনি একা একটা বসে আছেন। আরেকজন যে আছে সেও ভাবছে নিত্য, আপনি হয়তো অনেকে আছে যে সবাই নিত্য হয়ে বসে আছে। এবার সেখানে কোনো সেই অর্থে কোনো আদান প্রদান কিছু হচ্ছে না। সুতরাং সৎ প্রকৃতির মধ্যে, শুধু সৎ চিন্তার মধ্যে আমি নিত্যতা পেলাম, আমি আত্মা, আত্মজ্ঞান হল। চিৎ হচ্ছে যে ভগবানের ব্যাপকতা, ভগবান আর আমি আলাদা, এটা বুঝলাম। আমি যে নির্বিশেষ ধারণা থেকে আমি একটা সবিশেষ জায়গায় আসলাম, যে ভগবান আর আমি কিন্তু এক নই। ভগবানের একটি চতুর্ভুজ রূপ হিসেবে পরমাত্মার ধ্যান করা হয়। পরমাত্মার রূপে ভগবানের একটা রূপ আছে, ঠিক আছে? পরমাত্মা রূপে কোন কোন রূপটি আছে? দুটো কারণাদাক্ষাই, রূপ, কারণ দর্শাই বিষ্ণু। না, ক্ষীরোদাক্ষাই বিষ্ণু। ক্ষীরোদাক্ষাই বিষ্ণু হচ্ছেন পরমাত্মা রূপে আছে। তো ক্ষীরোদাক্ষাই বিষ্ণুর বিশেষ রূপ আছে। ক্ষীরোদাক্ষাই বিষ্ণুর সাইজ হচ্ছে এই বুড়ো আঙ্গুলের সাইজ, সে আমাদের হৃদয়ের মধ্যে অবস্থান করছেন, ভাগবতমে বলা আছে। পরমাত্মার ধ্যান করা হচ্ছে। তা এতটা অবধি জ্ঞান আমাদের অর্জন হয়েছে, এবং সেখানে আমি আরেকজনকে ভগবান এবং আমি যে আলাদা, এই জ্ঞানটা আসছে প্রথম, এবং সেখানে আমি তার ধ্যান করছি। এটা হচ্ছে চিৎ, এবং তিনি সর্বব্যাপক, তিনি সবকিছুর নিয়ন্তা। এই জ্ঞানগুলো আমার কাছে প্রকাশিত হচ্ছে। হলো? হ্যাঁ, এটা হচ্ছে চিৎ, এটা হচ্ছে নলেজ। এই নলেজটা সৎ অবস্থায় শুধু আমি আত্মজ্ঞান, এইটুকু জ্ঞান হচ্ছে, আত্মজ্ঞান অবস্থায় আছে। এবার এবার আত্মজ্ঞান হয়ে আমি নিজেকে ব্রহ্মজ্যোতির সঙ্গে বিলীন হওয়ার কথা ভাবছি, ব্রহ্মবাদী স্তরে আমি আছি। সেখানে আমি বুঝতে পারি নির্বিশেষত্ব, নির্বিশেষ ভাবের দ্বারা আমি ভাবিত। আমি আমি জানি না যে পরম সত্য আর পরম সত্য আর আমি যে আলাদা। পরম সত্যের উপলব্ধি সেখানে আংশিক হচ্ছে এই কারণে, কারণ আমি নিজেই বুঝতে পারছি না যে পরম সত্যের পুরো পুরো ব্যাপারটা কি। ঠিক আছে? পরম সত্যের একটা রশ্মি ছটার মধ্যে আমি অবস্থান করছি, সেটাকে আমি ভাবছি সেটাই সব সব ব্রহ্ম সত্য। এটা তো ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যাটা অন্য বলছে, আমি বলছি যে সে ব্রহ্ম, শুধু ব্রহ্মকেই জানছে ইনোসেন্ট, ব্রহ্মবাদ, যে ব্রহ্মই হচ্ছে সবকিছু। কিন্তু ব্রহ্মের মধ্যে তারপরে কি করবোটা কি, আমি ওখানে কি জানতে পারছি না। এখানে কি অন্তত আমি ধ্যান করার জায়গা পাচ্ছি। ঠিক আছে? ক্ষীরোদাক্ষাই বিষ্ণুর পরমাত্মাবাদীরা হিসেবে তারা ধ্যান করছেন, তারা তপস্যা করছেন পরমাত্মাকে জানার জন্য। সে আরেকজন, অন্য একটা এন্টিটি, সেটা আলাদা বোঝা যাচ্ছে। সেখানে একটা ব্যক্তিত্ব প্রকাশিত হচ্ছে, ভগবানের ব্যক্তিত্ব, সবিশেষত্ব প্রকাশিত হচ্ছে। কিন্তু সেখানেও কিন্তু সেইভাবে সেবার মধ্যে তারা যুক্ত হচ্ছে না। ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য সে নিজে ধ্যান করে ভগবানকে জানলো, ব্যাস, জেনে নিলাম, জ্ঞানী, আমি জানলাম। ব্রহ্মবাদীও এক স্তরে জ্ঞানী, আর আমি হচ্ছে একটুখানি ঋষি স্তরে, আমি সিদ্ধ স্তরে উন্নীত হলাম, ধ্যান যোগ, জ্ঞান যোগী, জ্ঞান 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 যোগী থেকে ধ্যান যোগীতে আসলাম। জ্ঞান হলো আত্মজ্ঞান। এরপরে আমি আসলাম হচ্ছে পরমাত্মাবাদ। ব্রহ্মবাদী থেকে পরমাত্মাবাদী কি হলো? আমি ভগবান যে নিত্য জানি, আমি নিত্য জানি, ভগবান যে আলাদা, আমার থেকে ভগবান যে আলাদা একটা বিশেষত্ব আছে সেটা জানি, এটুকু পার্থক্য হলো। আর এরপরে যখন পূর্ণ জ্ঞান হচ্ছে, তখন আমি জানছি যে ভগবান এর সঙ্গে আমি আনন্দময় সেবার বিনিময় করতে পারি। ভগবান একজন ব্যক্তি, এবং সেই ব্যক্তিকে আমি সেবা করতে পারি, সেই ব্যক্তির জন্য আমি কিছু রান্না করতে পারি, সেই ব্যক্তিকে ফুল দিতে পারি। এই সেবার মনোভাব সক্রিয়তা আসছে। পরমাত্মাবাদীরা অনেক ক্ষেত্রে বলা যেতে পারে তারা এক ধরনের, ইন ওয়ান সেন্স, শান্ত ভক্ত। ঠিক আছে? শান্ত শান্ত রসের ব্যাপার সেখানে অনেক ক্ষেত্রে। হ্যাঁ, তাদের মধ্যে তারা সেভাবে অ্যাক্টিভলি সেবার মধ্যে যুক্ত হচ্ছে না, অ্যাক্টিভ সেবার মধ্যে তারা যুক্ত হচ্ছে না। এই জন্য তারা আনন্দ পাচ্ছে না, তারা জ্ঞান নেই, আমি জ্ঞানী, আমি পরমাত্মাবাদ, আমি দেখতে পাচ্ছি ভগবানকে। হ্যাঁ, ভগবানকে আমরা যেরকম সেই মাটির তলা থেকে ড্রিল করে জল বার করার মতন ব্যাপার। মাটির তলায় জল আছে, হ্যাঁ, সেটাকে ড্রিল করে বার করতেছে। ভগবান আমাদের হৃদয়ের মধ্যে পরমাত্মা রূপে আছেন, তপস্যা করে আমি সেই হৃদয়ের মধ্যে অবস্থিত ভগবানকে দেখছি।
ঠিক আছে, তো সেরকম ধ্যান করুন। এবার আপনি বলবেন যে তাহলে ধ্রুব মহারাজ যখন ধ্যান করেছিল, ধ্রুব মহারাজ এরকমই ধ্যান করেছিল, কিন্তু ধ্যান করার মধ্যে ধ্রুব মহারাজের আর্ত ব্যাপার ছিল। এবার আর্ত মানে হচ্ছে তিনি চাইছিলেন ভগবানের কাছ থেকে, অর্থার্থী ছিলেন। তো অর্থ দেওয়ার জন্য তো ভগবানকে আসতে হবে, তো ভগবানকে আসতে হয়েছে। আর যেই ভগবানকে এসেছে ভগবান, তখন তার রূপ চেঞ্জ হয়ে গেছে সবকিছু। সেই জন্য প্রভুপাদ কালকে আলোচনা আমি পড়ছি, আগে চৈতন্য চরিতামৃত জায়গাটা পড়ছিলাম, প্রভুপাদ বলছেন যে আহ, জড়জাগতিক বিষয় নিয়ে কে যারা ভগবানের মন্দিরে যাচ্ছে তারা একদিকে বেটার, কারণ তারা চান্স পাবে ভগবানের ভক্তদের সঙ্গ করা, যেটা কিন্তু বনে জঙ্গলের মানে গুহায় বসে যারা ধ্যান করছে তারা পাবে না। এবং তারা তাদের সংস্পর্শে এসে ভক্ত হতে পারে, ভগবানের সুন্দর রূপ দেখে ভক্ত হবে। তো সেইটা, হ্যাঁ, ধ্রুব মহারাজের ক্ষেত্রে ব্যাপারটা আরো আলাদা, কারণ নারদ মুনি তাকে অলরেডি শিক্ষা দিয়েছে, ভগবান নিজেই পাঠিয়েছে। তা সেখানে ধ্যান করেছেন, ধ্যান করার পরে ভগবান এসে উপস্থিত হয়েছে। ঠিক আছে? তার ধ্যানের উদ্দেশ্যটা ছিল, কিন্তু তার ধ্যানের উদ্দেশ্য ছিল এটা নয় শুধু পরমাত্মাকে দেখবো আমি, তার ধ্যানের উদ্দেশ্য ছিল ভগবান আমার কাছে আসবে, এসে আমাকে বর দেবে। কিন্তু বাকি যারা পরমাত্মা যারা শুধু ওই সৎ চিৎ নিয়ে পড়ে আছে, আনন্দর জায়গাটা আসছে। ঠিক আছে, এটা ওকে প্রভু, বুঝতে আমি পেরেছি কিছু। যতটুকু আমি বুঝেছি, এটা পরমাত্মার ধারণাটা অতটা সোজা নয়। এবং ভগবদ গীতার একটা উদ্দেশ্য বলা হচ্ছে পরমাত্মা জ্ঞান অর্জন করা। ভগবদ গীতা পড়ার পর আমরা পরমাত্মার সম্বন্ধে ভালোভাবে জানব। আচার্যরা বলছেন পরমাত্মা জ্ঞান। কিন্তু এখানে সবকিছু আছে, ভগবান স্বয়ং সবকিছু দিচ্ছে, কিন্তু এর একটা বড় উদ্দেশ্য হচ্ছে ভগবানের বিশালতা দেখে আমরা শরণাগত হচ্ছি আসলে। যে ভগবান এত বিশাল, সবকিছুকে নিয়ন্ত্রণ করছে, তাহলে এনার কাছে আমি শরণাগত হব। ঠিক আছে, আজকে যদি হুম, আর অ্যাকচুয়ালি যে বাসুদেব কৃষ্ণ যিনি বলছেন তিনি তো পরমাত্মা রূপেই অবস্থান করছেন না, তিনি এই যে বাসুদেব কথাটা মানে সর্বব্যাপক যিনি, বাসুদেব কথাটা মানে হচ্ছে সর্বব্যাপক। কিন্তু আবার এই যে আমরা বলছি ভগবদ গীতাতে, এই ভাগবত ওম নমো ভাগবতে বাসুদেবায়, এই ওম নমো বাসুদেব বলছে যে এই বাসুদেবকে প্রভুপাদ বলছেন ইনি কিন্তু স্বয়ং ভগবান বাসুদেব। কি কারণে? কারণ এখানে বাসুদেব কথাটা ব্যাসদেব ইউজ করেছেন এই কারণে বোঝানোর জন্য, কারণ সাধারণভাবে সবাই কি জানে, কৃষ্ণ হচ্ছে বসুদেব কন্যা, বসুদেবের পুত্র, মথুরায় জন্ম হয়েছে। দিস ইজ দ্য কমন আন্ডারস্ট্যান্ডিং। কেউ জানে না যে যশোদা মায়ের ছেলে হয়েছে, সবাই জানে যশোদা মার ছেলে নেই, যশোদা মায়ের কন্যা সন্তান সুভদ্রা হয়েছে, যশোদা মার ছেলে নেই, যশোদা নন্দের ছেলে হয় না, এই ছেলেই গিয়ে ওখানে হয়েছে। কিন্তু অ্যাকচুয়ালি গোলক বৃন্দাবনে এটারনালি পাস্ট টাইম মানে নিত্যকাল ধরে যে গোলক বৃন্দাবনে চলছে, সেখানে তিনি যশোদানন্দন, এইখানে লীলা করার জন্য তিনি এসেছেন। ঠিক আছে, তাই জন্য পরমাত্মা রূপে তিনি যে পুরো যে ভগবত গীতার যে পুরো জায়গাটা, ভগবান যে বলছেন আমি এই, আমি সেই, আমি সমুদ্র, আমি ওই, যশোদানন্দন কৃষ্ণ এগুলো কিছুই না। যশোদানন্দন কৃষ্ণের যখন নন্দ মহারাজ জুতো আনতে বলে, খড়ম আনতে বললে খড়ম নিয়ে আসতে গিয়ে মানে ঘাম ছুটে যায়, বাইরে বিদ্যুৎ চমকালে ভয়ে মায়ের কোলে চলে আসে, এইগুলি বাসুদেব নন্দন করবে না কখনো। বাসুদেব নন্দন আমি হচ্ছে ঐশ্বর্য। প্রভুপাদ বলছেন অফিসিয়াল, ভগবান ইন দ্য কোর্ট। আর এখানে হচ্ছে ভগবানের বাড়িতে আছে, সেখানে ও তাকে বকাবকি করছে, যেরকম মানে ডোন্ট টেক ইট আদারওয়াইজ। এক্সাম্পল হিসেবে বলা হয় যে এই যে এটি ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজের কাছ থেকে শুনেছে, হ্যাঁ, এই যে কোর্টের যে জাজ, সে কোর্টে তার বিশাল হম্বিতম্বি, হ্যাঁ, সে সব চারিদিকে লোকজন যাচ্ছে, ঠাট বাট নিয়ে যাচ্ছে। আর বাড়িতে আসলে তার বউ হয়ে তাকে এক ঝাপটা দিচ্ছে, এই তুমি আজকে বাজার করে এটা নিয়ে আসলো, হ্যাঁ, সেখানে তার সেই ঠাট বাট নেই। সেখানে সে যে বলে, "এই, আমি কারো কোর্টের জাজ, তুমি আমাকে এভাবে বলছো", সেখানে সে বলতে পারবে না, সেখানে একটা মানে দাম্পত্য রসের আদান প্রদান চলছে, সেখানে সেটাই স্বাভাবিক। তো বৃন্দাবন হচ্ছে ভগবানের সেই বাড়ি, তো সেটা হচ্ছে আনন্দ জায়গা, আনন্দময়। এই ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণের কাজ হচ্ছে সে আনন্দ দেওয়া, জ্ঞান দেওয়া না।
জ্ঞান দেওয়া কাজ হচ্ছে ওই পরমাত্মাবাদী অব্দি। ওই জ্ঞান দিতে এসেছিল, জ্ঞান দিতে গিয়েছিলেন এই যশোদানন্দন, দেবকীনন্দন, এই যখন কুরুক্ষেত্রে দেখা হয়েছিল অনেক জ্ঞান দিয়েছে, শ্লোক আছে পরপর। সব কিছু শুনলে শুনে বলে ওই জ্ঞান তোমার কাছেই রাখেন। এই আমি তো পরমাত্মা, আমি সব জায়গায় রয়েছি, তোমাদের চিন্তা কি, আমি তো তোমাদের সঙ্গেই রয়েছি, হ্যাঁ, আমাকে তোমরা কেন এরকম ভাবছো, বলছে ওই সব জ্ঞান তোমার কাছে রাখ, ওই সব জ্ঞান আমাদেরকে দিতে আসো, পরমাত্মার জ্ঞান তোমার কাছে রাখ। পরমাত্মা হচ্ছে সব জ্ঞানের জায়গা। ওরা ওই জ্ঞান নিয়ে জ্ঞানের কোনো জায়গাতেই নেই না। কিন্তু তা বলে ওনারা জানেন না তা নয়, ওরা কিন্তু ভগবানের লীলা সম্বন্ধে সবকিছু জানে। গোপীরা, আমি কালকেই পড়ছিলাম, যখন গোপীরা ভগবানকে লীলা রস রাস রাসলীলা করতে করতে চলে গেছে, তখন খুঁজে বেড়াচ্ছে, খুঁজে বেড়িয়ে পৃথিবীকে বলছে, আরে পৃথিবী, গাছপালাকে জিজ্ঞেস করেছে, তুলসী মহারাজকে জিজ্ঞেস করেছে, কেউ কোনো উত্তর দিচ্ছে না। তখন বলছে, পৃথিবীকে বলছে, আরে তুমি তো জানবে, তোমার সংস্পর্শে সবসময় ভগবান রয়েছে, তোমাকে, হ্যাঁ, বরাহদেব রূপে, হ্যাঁ, তোমাকে তোমার চরণে পা দিয়েছিল, তোমাকে, হ্যাঁ, আহ বরাহ রূপ, হ্যাঁ, বামনদেব রূপে তোমার চরণে পা দিয়েছিল, বরাহ রূপ রূপে তোমাকে আহ কারণ সমূহ থেকে উদ্ধার করেছিল, সেই সময় তোমাকে আলিঙ্গন করেছিল। হ্যাঁ, তাহলে তাহারা, গোপীরা কিন্তু ভগবানের এই সমস্ত লীলা সম্বন্ধে জানে, জানে না তা না, তারা জানে, কিন্তু তারা মানতে রাজি না। তারা ভগবানকে তাদের প্রেয়সী হিসেবে পেতে চায়, যশোদা মা তাকে ছেলে হিসেবে দেখতে চায়, মধুমঙ্গল তাকে তার বন্ধু হিসেবে দেখতে চায়। ব্যাস, তারা আর কিছু জানে না। তারা জানে না, জানে কিন্তু তারা তারা সেইভাবে তাদের ভগবানের সঙ্গে, মানে কৃষ্ণের সঙ্গে আদান প্রদানটা করে। ঠিক আছে, তাদের জ্ঞান নেই তা, কারণ কি, ভগবানকে জানা মানে সবকিছু জানা। এরকম তারা রামের লীলা করেছে, রামের লীলা রচনা করতে, মানে তারা খেলতো রামের লীলা বৃন্দাবনে, তো সুতরাং তারা জানে রামের লীলা সম্বন্ধে। তো তার মানে তারা ভগবানকে, কৃষ্ণকে মর্যাদা, পুরুষোত্তম মর্যাদা দেবে না। ঠিক আছে, সুতরাং এটা আমাদের বুঝতে হবে যে জ্ঞান থাকা আছে, কিন্তু সেই জ্ঞানটা তাদের মধুরতাময় সম্পর্কের দ্বারা আবৃত হয়ে আছে। বাৎসল্য রসের মাধুর্যময় বাৎসল্য রস, মাধুর্যময় দাম্পত্য রস, মাধুর্যময়, মানে মাধুর্যময় দাম্পত্য নয়, এটা হচ্ছে মানে পরকীয়া রসের দ্বারা সেটা আবৃত। সখ্য রস, অর্জুনের সখ্য রস, অর্জুন ভগবান, হ্যাঁ তুমি ভগবান, হ্যাঁ হ্যাঁ, তোমাকে আমি পায়ে দিয়েছি, কত কিছু করেছি, যেই বিশ্বরূপ দেখালো এইসব, এই বিশ্বরূপ ইয়েকে দেখালে, মধুমঙ্গলকে দেখালে ওরকম বলবে? তোরাই বলবে, "হ্যাঁ, কে বিশ্বরূপ, কে বিশ্বরূপ, ওরা হাঁটাও বিশ্বরূপ", ও কোনো পাত্তাই দেবে না। ওই জন্য ভগবান ভগবদ্গীতা কোথায় বলেছে? ভগবদ্গীতা কুরুক্ষেত্রে বলেছে। বৃন্দাবনে ভগবদ্গীতা কেউ শুনতে আসবে? ভগবদ্গীতা জ্ঞান দিয়ে আমি আজকে ভগবদ্গীতা ক্লাস নিচ্ছি, কেউ শুনবে? ভগবান ক্লাস দিলেই শুনবে। তা বলে, হ্যাঁ তুমি লাড্ডু নাও, মাখন খাও, যাও, ক্লাস দিতে হবে না। তারা ওই জ্ঞান নিতে রাজি নয়। তাই জ্ঞানের জায়গাটা হচ্ছে বড়। ভগবানকে পুরো জানতে হলে যেন ওই, মানে আনন্দময় আনন্দ, এই যে অন্তরঙ্গ ভাব তৈরি হবে যখন ভগবানকে আমরা এইভাবে জানবো। হ্যাঁ, এবার এই এই অন্তরঙ্গতারও ভাব আছে। যেরকম অর্জুনও ভগবানকে পূর্ণরূপে জানে, কিন্তু তার মধ্যে ঐশ্বর্য ভাব আছে, ভগবানের ভগবত্তাকে স্বীকার করে ভগবানের সঙ্গে অন্তরঙ্গ। আর বৃন্দাবনের ভাবটা হচ্ছে ভগবানের ভগবত্তাকে অস্বীকার করে, ভুলে গিয়ে, বিস্মৃত হয়ে, ভগবানের ভগবত্তার বিষয়টাকে সাইডে রেখে, সেটা হচ্ছে। ওকে, অনেকটা সময় চলে যাচ্ছে। ঠিক আছে, ওকে। ওকে, থ্যাংক ইউ প্রভু। হরে কৃষ্ণা, থ্যাংক ইউ সো মাচ। শিল প্রভুপাদ। প্রভু বলছি ওই ফরম্যাটটা দিয়ে দেবেন প্রভু, হ্যাঁ, লেখার ফরম্যাটটা, এই যে আজকে যে লেখার যে ফরম্যাটটা ছিল